বস্তায় 50 কেজির পরিবর্তে রাখা হচ্ছে 85 থেকে 100 কেজির বেশি আলু। এই বাড়তি ওজন পরিবহন করতে বাধ্য হচ্ছেন দিনাজপুরের হিমাগার শ্রমিকরা। এক্ষেত্রে মানা হচ্ছে না শ্রম আইন ও আদালতের নির্দেশনা। খোঁজ নিয়ে জানা যায়, বস্তা হিসেবে হিমাগার ভাড়া ও শ্রম মজুরি নির্ধারণ হওয়ায় প্রতিটি বস্তায় দ্বিগুণ পরিমাণ আলু রাখছেন হিমাগার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এখানে আনে আমাদেরকে 110 কেজি, 115 কেজি, 90 কেজি এরকম বস্তা দিচ্ছে। কেন 100 কেজি বস্তা ওঠা যায়? জান আমাদের ফাটি যাচ্ছে না, এভাবে লেবার ঘুরে চলে যাচ্ছে। এগুলো আলু আমাদের মাথায় বসলে আমার মাথাগুলো ব্যথা করে, ঘাড়ের রগগুলো টানে টানে নেয়। আমরা 50 কেজির বেশি আলু সংরক্ষণ করতেছি না। স্টেশনাল যে 2-1টা বস্তা আসতেছে হয়তো বা 50-55 কেজি, সেটা আমরা নিচ্ছি, কিন্তু পরবর্তীতে বলেছি আনান বানান। এ বিষয়ে অনেক হিমাগার মালিক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে কেউ কেউ বলছেন, আদালতের নির্দেশনা মানতে গিয়ে লোকসানের আশঙ্কা করছেন তারা। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী 50 কেজি বস্তা নেওয়ার কথা সব কোল্ড স্টোরেজে, আমাদের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু কোল্ড স্টোরেজে আগের মতোই বড় বস্তা নিচ্ছে, যার কারণে আমরা 50 কেজি যারা বস্তা ঢুকাচ্ছি সুপ্রিম কোর্টের আইনকে শ্রদ্ধা করে, তারা আমরা লুজার হয়ে যাচ্ছে। আদালতের নির্দেশনা অমান্য করে হিমাগারে আলু সংরক্ষণের বিষয়ে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফিল্ডে কিছু অনিয়ম হচ্ছে, এটা আমরা অবগত আছি। অতি শীঘ্রই এ বিষয়ে অবগত করে দু-একদিনের মধ্যে মোবাইল কোর্টে আমরা চলে যেতে হবে আর কি। গত বছর শ্রম আইন অনুযায়ী হিমাগারে লোড আনলোড এবং উপযুক্ত তাপমাত্রা রক্ষার স্বার্থে প্রতি বস্তায় 50 কেজির বেশি আলু রাখার উপর নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। দিনাজপুরে 12টি হিমাগারে 72,000 মেট্রিক টন আলুর ধারণ ক্ষমতা রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।